হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আম পান্না। তো কিভাবে বানাই তুমি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে দুটো আম খোসাটা উপরে তুলে নিয়েছি। আমগুলো ঘরে এনে রেখেছি, তো এরকম রং ধরে গেছে, কিন্তু আমগুলো কিন্তু পাকা না। হ্যাঁ, এই যে আমগুলো দেখো, এই দেখুন কাঁচা আম, যেহেতু ঘরে এনে রেখে দিয়েছে। দেখি খোসাটা যেই তুললাম, দেখি কি ভেতরটা পেকে গেছে, কিন্তু খুব টক মারাত্মক। তো আমি এই দুটো আমেরই ইসে করবো, শরবত বানাবো, আম পান্না যেটা বলে সেটা আর কি বানাবো। তো তৈরি করি, তারপর আবার আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা, এই যে একটা আম আমি চটকে নিয়েছি, এই যে আটিটা, আর একটা আম নেব। তো ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। আমটা কিন্তু প্রচণ্ড টক, কিন্তু কিভাবে রঙটা মানে পাকার রং চলে আসলো বুঝতে পারলাম না। কাঁচা আম, এই যে যাই হোক হয়ে গেল। বন্ধুরা, আমটার রস করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দিব এর মধ্যে ভাজা মশলা। এটা অল্পই আছে, 1 চামচ মতো আছে, এই জন্য আমি মাপলাম না, এমনি ঢেলে দিলাম। আর বিট নুন দিয়ে দিব, সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিলাম। এবার হলো এর মধ্যে আমি জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিয়ে দিব। 1 কাপ জল দিয়ে দিলাম, আর 1 কাপ জল দিয়ে দিব। 2 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করব। এই যে দিয়ে এটাকে আমি এখন, চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে যাব। বন্ধুরা, রেডি হয়ে গেছে আম পান্না। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আম পান্না। আর ভাজা মশলাটার মধ্যে কি কি মশলা দিয়ে আমি তৈরি করেছি সেটা জানতে হলে আপনারা কমেন্ট করুন, আমি বলে দেব। তৈরি হয়ে গেল আম পান্না। বন্ধুরা, আমার এই আম পান্না রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবে।